বন্ধুরা মাছটা কত সুন্দর মাছ দেখতে পেয়েছো, এত সুন্দর মাছ খেতে দারুণ লাগবে বন্ধুরা। দেখো মটরশুঁটি আছে, আমার মেয়ে ভালোবাসে সেই কারণে আমি হলো মটরশুঁটি। এই মাছগুলো দেখো, বন্ধুরা এক পর্ব মাছ ভাজা হয়ে গেল, আরেক পর্ব মাছ দেখো কত সুন্দর হচ্ছে। কালারিংটা দেখো, আর যে সর্ষে তেল গুলে কালারিংটা এসে সাদা তেলে কালারিং আসে না বন্ধুরা, যাই বলো নাই বলো। সাদা তেলে সাদা সাদা হয়, আর সর্ষে তেলে একটা সুন্দর এই যে কালার এসছে, খুব সুন্দর ভাজা মাছের কালারটা এসছে। আমাদের ওই ভালো তেলটাই আনবো, অল্প অল্প করে খাওয়া হবে, তাও ভালো খাওয়ার জন্য। হ্যাঁ ঠিকই বলেছে, রান্না বান্না যদি একটু ভালো না হয়, টেস্টি না হয়। আজকে মাছ ভাজার গন্ধটা খুব সুন্দর উঠেছে। খাওয়ার জন্য কোনো যায় আসে না। তারপরে বোতলের তেল নিলাম, বোতলেরটা 1 কেজি 500, 500 না 500 থেকে 800 দিতে হবে। 1 কেজি বোতলের তাই আনা হবে। আজকে দুপুরের খাওয়া দাওয়া মাছের ঝোল, বাটা মাছের ঝোল, কি সুন্দরই না হচ্ছে রান্না বান্না। আজকে বন্ধুরা অনেকদিন পরে বাটা মাছ খাচ্ছি, খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। কচি 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 বাটা, বুঝতে পারছো, মানে ছোটো ছোটো বাটা, তার জন্য বলি কচি, বুঝতে পেরে। বাটা মাছ ভাজা হয়ে গেছে। আর চালানি মাছের যে একটা ইয়ে, আমি ওগুলো সহ্য করতে পারি না, মানে বন্ধ। বরফের মাছ তো ভালো লাগে না, তাও মাঝে মাঝে আনা হয়। সেই বরফের মাছ ওগুলো আলাদা, আর এমনি যে চালানিগুলো ওইগুলো তো ভালোই লাগে না, যেমন গন্ডগোল। বড় দুটো কথা বলো। বড় বরফের মাছ তো সেটা না। কি করবো এখন, তরকারি কষাবা? হুম। দেখো বন্ধুরা মাছের তরকারি রান্না শুরু। দেখো বন্ধুরা মাছের তরকারি বসিয়ে দিয়েছি, আর হচ্ছে দেখো তেল দিয়ে দিলাম, আর এখন জিরে দিয়ে দেবো। ফোড়ন হয়ে যাচ্ছে একবারে। দেখো জিরে দিয়ে দিচ্ছি, এক ফোড়নে কাজ শেষ, ফিনিশ। এটাও ভালো আইডিয়া। বেগুনগুলো মনে হচ্ছে সুপার বেগুন, বাজার থেকে বাছাই করা বেগুন আনা হয়েছে। না না বন্ধুরা, বাছাই করা বেগুন না, দুটো বেগুন ছোট ছোট আছে, আর আমার আগে করে বেগুন ফ্রিজে ঢুকানো বেগুন। সেই লক্ষ্মীপুরতে বেগুন দিয়ে গেছে, এখনো বেগুন আছে, তাই না? পায়ে এলো চুরি হয় বলে খাই না বেশি এখন। তাহলে মাছের ঝোলের ফোড়ন কিন্তু হয়ে যাচ্ছে বন্ধুরা, আর তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাচ্ছি। আলু সেদ্ধ করা ছিল, হ্যাঁ আলুটা সেদ্ধ করে রাখা হয়েছে, দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। প্রথমে আলুটা দেওয়া হলো, একটু পরেই বেগুন দিয়ে দেওয়া হবে। দেখো বেগুন। তাহলে বন্ধুরা আজকে তোমাদের বাটা মাছের ঝোল মামুন কিভাবে রান্না করছে পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো আজকে কতগুলো বাটা মাছ আনা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কতগুলো বাটা মাছ আনা হয়েছে। আবার দেখো ভাজা মাছ কতজনা যাবে, শাকে দেওয়া হবে, তরকারি হবে, মিনির জন্য যাবে, বাটা মাছের আর শেষ নেই বন্ধুরা। দেখো বন্ধুরা মাছের তরকারিটা কীভাবে করলাম, প্রথমে আগে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, কেন নতুন আলু তো খেতে কিন্তু ভালো লাগে না, সেই কারণে। আর দেখো আলুটা সেদ্ধ করে নিয়ে রেখে তেল দিয়ে জিরে দিয়ে ফোড়ন দিয়ে এখন আলু বেগুন কষানো হচ্ছে, কিছু কষানো হবে, তারপরে হলুদ দেবো, তার আগে হলুদ দেবো না। আর এই মাছগুলো দেখো খেতে কিন্তু আজকে দারুণ লাগবে, মাছগুলো ছোট হলেও বাচ্চা মাছ হলেও খেতে টেস্টি হবে বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা মাছটা কিন্তু হেভি হবে খেতে, খুব খুব ভালো লাগবে দেখো। আর এই মাছটা দেখো, দেখো বন্ধুরা এগুলো সব দিয়ে দিচ্ছি। দেখো লঙ্কা, টমেটো আর হচ্ছে মটরশুঁটি দেখো বন্ধুরা দিয়ে দিলাম। আলু বেগুনটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, খেতে ভালো লাগবে, আলুর কষালে না কষালে ভালো লাগে না খেতে। তোমরা দেখতে পাচ্ছ তো কত সময় ধরে আলু বেগুনটাকে কষানো হচ্ছে। যত সুন্দর করে আলু বেগুন কষানো হবে ততটাই তরকারিটা সুন্দর হবে খেতে। এখনও হলুদ পড়েনি, এইবার মনে হচ্ছে হলুদ দিয়ে দেওয়া হবে। দেখো বন্ধুরা হলুদ দিয়ে দিচ্ছি। তেলটা বাঁচিয়ে দিলে বেশি। দেখো বন্ধুরা জল দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, দেখো জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা জল দিয়ে দিলাম মাছের তরকারিতে, আর জল দেব না।
মাছ কি ঝোলে দেওয়ার টাইম হয়ে গেল নাকি মামুন? হ্যাঁ, ঝোল রেডি পুরো। হ্যাঁ সিদ্ধ হলো না বন্ধুরা মাছের তরকারি কিন্তু হয়েই গেছে। এ দেখো মাছ এখন ঝোলের মধ্যে দেওয়া হবে। মামুন কটা আছে গুনছো তাই তো? খানকুড়ি হবে এখানে, যে ছোটো ছোটো মাছ আছে খানকুড়ি হবে তাই তো? কুড়িটাই আছে নাকি? 12টা দেবো। 12টা দেবা? দিয়ে দাও তাহলে। দেবো তো। দেখো বন্ধুরা আদা ভুল করে সেদ্ধ হয়ে গেছিলো, আদার কুচো ছিল আলুর মধ্যে কষিয়ে ফেলেছিলাম, সেইটাকে আবার তুলে বাটা মাছ কটা হয়েছে বন্ধুরা 12টা ঝোলে দেবো, আর হচ্ছে 5টা 6টা রেখে দেবো ভাজা খাবে। 12টা ঝোলে আর হচ্ছে 6টা ভাজা, তার মধ্যে বাড়ি শাকে যাবে 2টো। আর এখন তুমি কি দিচ্ছ এটা? এখন দেখো বন্ধুরা এখন মশলা দিয়ে দিচ্ছি, কারণ মাছটা আগে দেবো না, মাছটা আগে দিলে ভেঙে যাবে, সেই কারণে দেখো মশলা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়া হয়ে গেল, আর দেবো না, অনেকটা মশলা দিয়ে দিয়েছি। এই মশলাটা দেওয়া হয়ে গেলেই খুব সুন্দর একটা সেন্ট ওঠে তরকারিতে। কি সুন্দর সেন্ট উঠেছে, খুব সুন্দর সেন্ট উঠেছে বন্ধুরা। এটা হচ্ছে ভাজা মশলা, সেই কারণে। তাহলে মাছটা দেখো ঝোলে দিয়ে দিচ্ছি। মাছ ঝোলে চলে যাচ্ছে। এই কটা 1টা 2টো 3টে 4টে দিলাম, 4টে 8টা আর এই 4টে 12টা মাছ চলে গেল বন্ধুরা ঝোলের মধ্যে। দেখো 12টা মাছ চলে গেল, 12টা, বেশি না, মাত্র 12টা। ছোট ছোট মাছ তো তাই 12টা বলছো, নাহলে একটা মাছের এক কোনাও আনা হয় না। এটা তো ছোট মাছ, সেই কারণে বলছি 12টা মাছ। পুঁটি মাছটা বন্ধুরা খেতে খুব সুন্দর। একটাই পুঁটি মাছ ছিল, এই পুঁটি মাছের তরকারি খুব ভালো লাগে। নামাবা। তাহলে বন্ধুরা মাছের তরকারি রান্না হয়েই গেল। আর আজকে আমাদের যে বাটা মাছের রান্না তোমাদেরকে দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত, রান্নাটা তোমাদের বাড়িতে তো হয়েই থাকে, আর আমাদের বাড়িতে এরকম করে হয় তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের মতামতের অপেক্ষায় বসে রইলাম, তোমাদের দিদিভাই আমি। এটা কীভাবে করা হলো তোমাদের তো দেখালে আমি, আর কীরকম হয় কি না হয় তোমরা মতামত জানাবে। ভালো হলো না খারাপ হলো কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুরা। মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছে। আর দেখো মাছটা মনে হচ্ছে, দেখো বন্ধুরা খেতে আজকে দারুণ লাগবে, জানো তো? হেভি লাগবে, হেভি। ছোট বাটা মাছ তো, হ্যাঁ বাটা মাছ তো হেভি লাগবে খেতে। বাটা মাছ তো তোমার খুবই ভালো, খেতে ভালো লাগে খুব। আমার তো সেই মাছ চুরি করে খাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক সেসব কথা আর বলছি না। দেখো বন্ধুরা মাছটা কত সুন্দর মাছ দেখতে পেয়েছো, এত সুন্দর মাছ খেতে দারুণ লাগবে বন্ধুরা। দেখো আর মাছটা দেখো বাড়িতে দিয়ে দিচ্ছি। দেখো মাছটা, ঠিক আছে দাও। মাছ কিন্তু বেশি হলে দেখো বন্ধুরা আজকে কি দিয়েছি তরকারিতে, দেখো আজকে মটরশুঁটি আছে তরকারিতে বন্ধুরা, জানো তো? মটরশুঁটি আছে, আমার মেয়ে ভালোবাসে, সেই কারণে আমি হলো মটরশুঁটি দিয়ে দিই, আর সেই কারণে দেখো মটরশুঁটি চলে গেছে। আর এই মাছগুলো দেখো, বাটা মাছের ঝোল আমার এখনই জিভে জল চলে আসছে। বন্ধুরা মাছের তরকারি রান্না তো তোমাদের দেখালাম, আর একটা শাক রান্না হয়েছিল মেথি শাক, সেটাও মাছ দিয়ে করা হয়েছে। সেই শাকটা তোমাদেরকে আর দেখায়নি। আর দেখো ফাইনালি এখন তোমাদেরকে দেখাচ্ছি, এই শাকটা ভাগ করে নেওয়া হচ্ছে। তাহলে বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানিও। তোমাদেরকে বারবার করে বলছি মতামতটা জানিও, মতামত জানালে আমাদের খুব উপকার হয়, সেই মতো আমরা আগামীতে কাজ করতে পারবো। বন্ধুরা রান্না তো দেখালাম, আর হচ্ছে কেমন লাগে অবশ্যই জানাবে, রান্নাবান্না কীরকম লাগবে, আর কমেন্ট করবে বন্ধুরা। দেখো খাবারগুলো কীরকম হয়েছে তোমরা তো জানালাম, কি হয় না হয়, রেজাল্ট কী হয় না হয় জানিও। শেষ করে দিচ্ছি বন্ধুরা, কেন রান্নাবান্না যখন হয়ে গেছে আর বাড়ির খাবার দেখো বাড়া হয়ে গেছে, তাহলে এইখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, তার জন্য তোমাদের আমাদের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, আর আমাদের চ্যানেলটা ফলো করে দিতে হবে বন্ধুরা। তাহলে পরই চলে যাই এখন।